তোমাকে ছাড়া থাকতে আমার অনেক বেশি কষ্ট হয়। কষ্ট কি শুধু তোমারই হয়? আমার বুঝি একটুও কষ্ট হয় না? হ্যাঁ কৃতি, চলো আমরা সব কিছু ভুলে আবার সেই আগের মতো হয়ে যাই। হ্যাঁ শুভ, আমিও তাই চাই। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই কার্টুন ভিডিও মেক করতে পারেন। আপনি চাইলে আপনার যে কোনো লেখা গল্প বা যে কোনো কিছুকে একটা কার্টুন ভিডিওতে রূপ দিতে পারেন। অ্যান্ড আপনারা অনেকে হয়তো জানেন যে অনেকেই এরকম কার্টুন ভিডিও মেক করে সেটাকে ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিয়ে সেই ভিডিওগুলোকে মনিটাইজ করে সেখান থেকে কিন্তু টাকাও আয় করছে। সো এমনিতেও আপনি বিনোদনের উদ্দেশ্যে এরকম কার্টুন ভিডিও মেক করতে পারেন। সো কীভাবে মোবাইল ফোন দিয়ে একটা কার্টুন ভিডিও মেক করবেন সেটাই বলবো আজকের ভিডিওতে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো এই কার্টুন ভিডিওটা মেকিংয়ের জন্য আমরা যে অ্যাপটা ইউজ করব সেটা হচ্ছে প্লোটাগন স্টোরি। সো এই অ্যাপটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা জাস্ট সেখান থেকে চেক করে ইনস্টল করে নেবেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও কিন্তু আপনারা এই প্লোটাগন স্টোরি অ্যাপটা পেয়ে যাবেন। সো আমি সরাসরি অ্যাপের ভেতরে প্রবেশ করছি। তো শুরুতে অ্যাপটা লোডিং হতে কিছুক্ষণ সময় নেবে, আর আপনারা অবশ্যই শুরুর দিকে কিছুক্ষণ ডাটা কানেকশানের প্রয়োজন পড়বে। তো আপনারা ডাটা কানেকশানটা অন রাখবেন, তাহলে আপনারা এই অ্যাপে প্রবেশ করতে পারবেন। শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, সেইটা এখানে আসছে। সো শুরুতে আপনি যখন ফার্স্ট ইনস্টল করবেন অ্যাপটা বা ওপেন করবেন, এরকম কোনো কিছু পাবেন না। জাস্ট এখানে দেখবেন ক্রিয়েট ভিডিও বলে একটা অপশন, এই যে শুরুতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও। সো আমরা জাস্ট এখানে ক্লিক করে একটা ভিডিও তৈরি করার কাজ শুরু করব। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু প্রজেক্টটা শুরু হয়েছে, এবং আমাদের শুরুতে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। সো এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন হোয়াইট রুম, এখানে ক্লিক করে আপনি কিন্তু এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। সো আমরা এই যে হোয়াইট রুম এখানে ক্লিক করছি, তারপর এখানে দেখতে পাবেন অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চুজ করতে পারেন। সো এখানে অনেকগুলো প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো আমরা কিন্তু এখান থেকে জাস্ট ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করব। সো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি জাস্ট এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি। সো এইবার আমাদেরকে এখানে দুজন অ্যাক্টর নিয়ে আসতে হবে, বা দুজন অভিনেতা, বা আমাদের এই শর্ট ফিল্ম বা এই কার্টুন ভিডিওতে যে দুটি কার্টুন ক্যারেক্টার অভিনয় করবে তাদেরকে নিয়ে আসতে হবে। সো এই ফরেস্ট গ্লেড যেটাকে আমরা এখনই সিলেক্ট করলাম, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টর সিলেক্টে একটা অপশন চলে এসেছে। তো এখানে বর্তমানে নো অ্যাক্টর, জাস্ট আমরা এখানে ক্লিক করে একটা অ্যাক্টর সিলেক্ট করে নেব। সো এখানে দেখতে পাবেন ডিফল্টভাবে অনেক অ্যাক্টর রয়েছে, আপনি এগুলোও নিতে পারেন, আবার চাইলে নিজে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারেন। জাস্ট এই জন্য এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন, তারপর একটু লোডিং হতে সময় নিচ্ছে। দেন এটা মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন মুখমণ্ডলের সিনারি, আপনারা চাইলে এখান থেকে এটাকে একটু সাদা কালো করে দিতে পারেন। তারপরে হেয়ার স্টাইল এখান থেকে সিলেক্ট করবেন। সো জাস্ট আমি এটাকে একটু ব্ল্যাক করে দিচ্ছি। এরকম প্রত্যেকটা অপশন গোভ বা এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে এটাকে জাস্ট সেভ করে নিলেই এটা কিন্তু একটা কার্টুন ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। এবার জাস্ট আমরা এখান থেকে একটা অ্যাক্টর সিলেক্ট করে নেব। আমি জাস্ট এখান থেকে একটা ছেলেকে সিলেক্ট করছি, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একজন অ্যাক্টর সিলেক্টের অপশন চলে এসেছে। আমরা এখান থেকে একটা মেয়ে অ্যাক্টরকে সিলেক্ট করে নিচ্ছি। সো দেখুন স্ক্রিনে কিন্তু আমাদের এখানে কিন্তু দুজন অ্যাক্টর চলে এসেছে। এবার জাস্ট আমাদেরকে ভয়েস দিতে হবে যে আমরা কি কি কথা বলবো বা সংলাপটা কিভাবে এগোবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কনভারসেশন আইকন। সো জাস্ট এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন, এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন এবার কে কথা বলবে শুরুতে, মানে ছেলেটা কথা বলবে না মেয়েটা কথা বলবে। সো জাস্ট আমি এখান থেকে ছেলেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে মেয়েটাকে সিলেক্ট করি। সো মেয়ে এবার শুরুতে আমাদের সাথে কথা বলবে। সো কী কথা বলবে আপনি চাইলে এটা এখানে লিখতে পারেন, যা লিখবেন সেইটাই তারা বলবে, বাট আপনি লিখলে তারা হয়তো শুদ্ধভাবে কথাটা বলতে পারবে না। এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভয়েস দেবেন ডিরেক্ট। এই যে দেখতে পাচ্ছেন ভয়েস আইকন, এখানে ক্লিক করে আপনি নিজে সরাসরি ভয়েস দেবেন। সো যেহেতু মেয়ের ভয়েস, আপনি চাইলে একটা মেয়ে বা আপনার কোনো ফ্রেন্ড বা তাদেরকে নিয়ে আপনি এই ভয়েসগুলো দিতে পারেন। সো আমি জাস্ট মেয়ের জায়গাতেও নিজেই ভয়েসটা দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার ভয়েসটা দেওয়া শুরু করবেন। সো আমি জাস্ট এখানে ক্লিক করছি। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সো ভয়েস দেওয়া শেষে আমি কিন্তু জাস্ট ওখানে ক্লিক করে এই টিক মার্কে আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, সো মেয়ের ভয়েস দেওয়া শেষ। এবার আমি ছেলের ভয়েসটা দেবো। এর জন্য আমি জাস্ট আবার ওই কনভারসেশন আইকনটিতে ক্লিক করছি, এবং এইবার এখানে আমাদের কথা বলবে। দেখুন আমি সিলেক্ট করছি ছেলেটাকে, দেন এবার কিন্তু তাহলে ছেলেটা কথা বলবে, ঠিক আছে। সো জাস্ট একইভাবে আমি এখানে ভয়েসে ক্লিক করে ছেলেটার ভয়েস দিব। সো জাস্ট এখানে ক্লিক করে আমি ভয়েস দেওয়াটা শুরু করছি।
আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার জন্য আমি সব কিছু এনে দিতে পারি। সো ভয়েস দেওয়া শেষে একইভাবে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন আবারও এই কনভারসেশন আইকনে আমি ক্লিক করছি। এবার আমি মেয়ের ভয়েস দেবো। এবার এর জন্য জাস্ট এখান থেকে ফিমেল সিলেক্ট করে আমি জাস্ট এই ভয়েস আইকনটিতে ক্লিক করে আমি ভয়েস দিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি আমাকে ওই আকাশের চাঁদটা এনে দাও দেখি। জাস্ট ভয়েস দেওয়া শেষে আমি একইভাবে এই টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও এই কনভারসেশন আইকনে এসে আমি এবার জাস্ট ছেলেটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি ভয়েস দিচ্ছি একইভাবে। হারামজাদি, তোরে আকাশের চাঁদ আইনা দিলে ঈদ কি তোর মায়ের মুখ দেখা করুম। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই ছেলেটা যখন কথা বলবে তখন তার অঙ্গভঙ্গি কীরকম হবে। সে কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, নাকি সে যখন রাগান্বিত থাকবে তখন রাগের মতো ব্যবহার করবে, বা যখন কষ্টে থাকবে কষ্টের মতো করবে, কাঁদবে, হাসবে। এই জিনিসগুলো সিলেক্ট করার জন্য জাস্ট এখানে যে পার্শ্বের আইকনটা দেখছেন এখানে ক্লিক করে এখানে অনেক রকম পজিশন পাবেন। আপনি জাস্ট একটা পজিশন এখান থেকে সিলেক্ট করবেন। এই মুহূর্তে যেহেতু ছেলেটি রেগে রেগে কথা বলছে, তাই আমি এখান থেকে এই অ্যাংরিটা সিলেক্ট করছি। এবং ভিউটা কীরকম হবে, জাস্ট এখানে কি এইরকম ভিউতে কথা হবে নাকি, এই জন্য এই যে ভিডিও আইকন এখানে ক্লিক করবেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন ডায়লগ মোড বা মুভিং রাইট, এখানে ক্লিক করলে ভিডিওটা আস্তে আস্তে মুভ করবে লেফট থেকে রাইটে, বা এরকম একটা পজিশন, বা স্টিল দিলে আপনি স্টিল একটা পজিশনে ভিডিও হবে। সো এগুলো জাস্ট আপনি দেখে দেখে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এগুলো কয়েকটা অপশন একটু নিজে ঘাটাঘাটি করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের কার্টুন ভিডিও মেক করতে পারেন। আপনারা হয়তো দেখেছেন এই ধরনের কার্টুন ভিডিও মেক করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে অনেকে কিন্তু সেখান থেকে একটা টাকাও আর্নিং করছে। এগুলো আপনারা হয়তো জানেন, বা এমনি তো আপনি মেক করতে পারেন আর কি। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। সরি, এই যে আপনার ভিডিওটা যে তৈরি করলেন, এই ভিডিওটা তৈরি করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এই যে রেন্ডার ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এক্সপোর্ট উইথ সাবটাইটেল এটাতে ক্লিক করলে কিন্তু এটা রেন্ডার হতে কিছুক্ষণ সময় লাগবে। তারপরে এটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে। আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করছি। সো দেন এখান থেকে আপনারা এই সেভ আইকনটিতে ক্লিক করলে এটা কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি কাইন মাস্টার বা অন্যান্য এডিটিং অ্যাপ দিয়ে কিন্তু এটাকে জাস্ট একটু এডিট করে নিতে পারেন। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার জন্য আমি সব কিছু এনে দিতে পারি। আচ্ছা, তাহলে তুমি আমাকে ওই আকাশের চাঁদটা এনে দাও দেখি। হারামজাদি, তোরে আকাশের চাঁদ আইনা দিলে ঈদ কি তোর মায়ের মুখ দেখা করুম।